ঘর। রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষেরা আকাশে আর পৃথিবীর বুকে যত মসজিদ তুমি দেখতে পাচ্ছ, যেই দেশের হোক না কেন, যেই গ্রামের যেই পাড়ার হোক না কেন, যার নাম হলো মসজিদ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিনের 18 নম্বর আয়াতে বলছেন সমস্ত মসজিদ হলো আল্লাহর ঘর। সমস্ত মসজিদ হলো আল্লাহর ঘর। এই ঘরে আপনি দান করবেন, আপনার কি লাভ হবে? যে উদ্দেশ্যে এই মাহফিল, এই মসজিদে দান করলে আপনার কি হবে? আমার কথা নাই, বিশ্ব নবীর মুখের অমৃত বাণী আপনার সামনে একটা হাদিস পেশ করি। রব্বুল আলামিনের নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন দুনিয়ার মানুষেরা যারা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদকে তৈরি করার জন্য দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদকে দান করবে, মসজিদ তৈরি করে দেবে। মান বানা লিল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে বানিয়ে দেবে মসজিদান, মসজিদে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আল্লাহ বলেন বান্দারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ঘর বানিয়ে দেবে। তাহলে ভাই বুঝতে পারলেন, আল্লাহর ঘর যদি আপনি দান করেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের ঘর বানিয়ে দেবেন। ভাই আল্লাহর ঘর জান্নাত কেমন দেবে তার বিশ্লেষণে গেলে অনেক সময়ের ব্যাপার, আমি ওদিকে যাচ্ছি না। আমি আর একটা কোরআনের আয়াত আপনাদের সামনে বলি। আপনারা ভাবছেন যে আমি এই 2 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দান করব, এই দানটা আমার কিরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণ হবে? দানটাকে আদৌ গ্রহণ হবে? রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মান জাআ হাসানাতিন ফালাহু আশারু আমসালিহা। আমার আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো মানুষ মান জাআ হাসানাতিন, যদি কোনো মানুষ একটা ভালো কাজ করে, একটা ভালো কাজ করে, একটা নেকির কাজ করে, একটা টাকা দান করে, 1000 টাকা দান করে, 10,000 টাকা দান করে, 20,000 টাকা দান করে, সেই দান টাকা কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত হয়? মহান রব্বুল আলামিন বলেন মান জাআ হাসানাতিন ফালাহু আশরু আমসালিহা। যেই মানুষটা দান করলো, ওই মানুষটা যে দান করলো তার সেই দানের পরিমাণটাকে আমি 1 নয় 2 নয়, আমি 10 গুণ তাকে বাড়িয়ে দিয়ে থাকি। বলুন আলহামদুলিল্লাহ। মেহরবান ভাই বাবারা, মা বোনেরা আমার, আমরা চাষী মানুষ, চাষী করি গো, চাষ করি গো। সূরা বাকারার 261 নম্বর আয়াত আমি আগে পাঠ করেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা চাষী মানুষ, তোমরা একটু ভালো করে তোমাদের চাষের উদাহরণ দিচ্ছি, তোমরা বুঝে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাষের উদাহরণ দিচ্ছে, দিয়ে বান্দাদেরকে বোঝাচ্ছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা
أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم আমার আল্লাহ বলেন ওই লোকেদের মিশাল যারা আমার রাস্তায় দান করে খায়রাত করে তাদের মিশাল কিরকম ধরনের ওই একটা দানার ন্যায় মানুষ জমিতে দানা ফেলে চাষ করে দানা ফেলে গম ফেলন গমের মুফাসসিররা গমের সঙ্গে তুলনা করে বলেছেন কি একটা গম মানুষ ফেললো জমিতে রোপণ করলো একটা গম থেকে একটা গাছ তৈরি হলো একটা গাছ থেকে আর পাশ থেকে আরো 60টা গাছ তৈরি হলো 60টা গাছে 60টা শীষ তৈরি হলো 60টা শীষে আমার আল্লাহ এক এক করে 700 100 করে 700 দানা দিয়ে দিল আমার আল্লাহ বলছেন আল্লাহ আমি আল্লাহ ইচ্ছা করলে পরে ওই 700 দানাকে আমি আরো বাড়িয়ে দিয়ে এত বাড়াতে পারি যা তোমরা গুণেও শেষ করতে পারবে না আমার আল্লাহ তাই বলছেন বান্দারে রে বান্দা তোমরা করো কি আমার রাস্তায় তোমরা দান করো আমার রাস্তায় তোমরা দান করো মসজিদ হলো আমার ঘর মসজিদ সম্পর্কে আমার নবী বলছেন মসজিদ রিয়াজুল জান্নাহ মসজিদ হলো জান্নাতের একটি টুকরা আমার নবী বলছেন সাহাবারে যখন তুমি মসজিদের পাশ দিয়ে যাবে মসজিদের ফল ওই জান্নাতের ফলগুলো তুমি ভক্ষণ করবে সাহাবারা বলছেন আল্লাহর রাসূল জান্নাতের ফল আমরা কি করে ভক্ষণ করব নবী আমার বলছেন যখন তোমরা মসজিদের কাছ দিয়ে যাবে মসজিদে যাবে 2 রাকাত নামাজ পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তুমি বলবে যত তুমি পড়বে রে বান্দা ততই তোমার জন্য একটা ফলদার বৃক্ষ জান্নাতে রোপণ করা হবে মুহতারাম সামিন সেই মসজিদের জন্য এই গ্রামে গহরাপ্রতা গ্রামের এই পাড়ার ভাই বাবাজিদের কাছে আমি দেখতে চাই মা বোনদের কাছে দেখতে চাই আল্লাহর কোন বান্দা বান্দির আছেন মসজিদের জন্য নিজের সব থেকে কষ্টের পয়সাটা এবং এটা জানবেন আমি আল্লাহর রাস্তায় আমি আল্লাহর ঘরে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দান সর্বশ্রেষ্ঠ কাজ আমি আজ করলাম এই ভেবে আল্লাহর রাস্তাতে দান করবেন প্রথমে আমি দেখতে চাই 10,000 টাকা দাতা নেই গো হবে না যাক 5,000 টাকা তো হবে ইনশাআল্লাহ আমি দেখছি খাতায় একটা 8,000 টাকা আছে 4,000 এটা তা ভাই 4,000 টাকা পাস করা যাবে না গো বাইরে থেকে এসেছে তো এরকম কোন আল্লাহর বান্দা আছে নাকি যাক আলহামদুলিল্লাহ তো 5 এর সঙ্গীত হতে হবে একে আল্লাহ আমরা মাদ্রাসায় পড়াইবো একে আল্লাহ 2 এ ঈদ 3 এ জামানা 4 এ কিতাব 4টে কিতাব আসমানি কিতাব 4টে তো আল্লাহ পাকের কোন বান্দা কি 4টে আল্লাহর কিতাব এর সাথী কেউ কি হবেন এরকম কোন বান্দা বান্দি রয়েছেন অবশ্যই থাকবেন এই তো কিছুদিন আগে আমি মুর্শিদাবাদে একটি জালসায় গিয়েছিলাম দিহিপাড়া জায়গাটার নাম ওই জায়গায় একটা মসজিদ বিরাট মসজিদ কেন্দ্রিক জালসা তো মসজিদের মেহরাব করতে 40,000 টাকা খরচ হবে মিস্ত্রির আইডিয়া আল্লাহর রহমতে যখন চাইলাম একজন মহিলা এক হাজী সাহেবের মেয়ে বললেন মাওলানা আমার জন্য আপনি একটু খাস করে দোয়া করুন ইনশাআল্লাহ মেহরাবের যা খরচ হয় 40 50 60 আমি নিজের হাতে দেব ইনশাআল্লাহ তো ভাইরা আল্লাহর ঘর যখন মানুষের সামনে বলা হয় তখন মানুষের মনে একটা আলাদা দোলা দেয় ঈমানি জোশ জজবা জেগে ওঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার বুকে পরীক্ষার জন্য পাঠিয়েছে ভাই পরীক্ষার জন্য সূরা মুলক আয়াত নাম্বার 2 আল্লাহ কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমার আল্লাহ বলছেন বান্দারে
আমি মানুষের মৌত এবং হায়াতকে তৈরি করেছি, মানুষের জীবন এবং মৃত্যু তৈরি করেছি। এই জন্যই তারা দুনিয়ার বুকে যাবে, দুনিয়ার বুকে চলবে ফিরবে, কাজ করবে। এই কাজের মধ্যে কর্মের মধ্যে আমি দেখব আহসানু আমালা, কে কতটুকু ভালো কাজ করেছে, কে কতটুকু ভালো কাজ করেছে, কে কতটুকু ভালো কাজ করেছে। আমার আল্লাহ বলছে রে বান্দারে, ওহুয়াল আজিজুল গফুর, আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ ক্ষমাশীল। মুহতারাম সামিন, ভাইরা মায়েরা বোনেরা আমার, দুনিয়ায় পরীক্ষার জন্য এসেছি। আমালে সালে আপনাকে আমাকে করে যেতে হবে, আমালে সালে করে যেতে হবে। তা আল্লাহর কোন বান্দা বান্দি রয়েছেন এই 5000 টাকার সঙ্গী কে হবে? কে হবেন ভাই? আল্লাহর কোন বান্দা বান্দি রয়েছেন জানি না, তৈরি হন। আমি এখন একদিক থেকে দোয়া শুরু করছি, তারপরে ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদের দিকে একটু লক্ষ্য রাখবো।